রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে শিশু ভর্তির সংখ্যা ক্রমান্বয়ে বাড়ছে। গত ২৪ ঘন্টায় আরও ৩৪ শিশু হামের উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যে শিশু ইউনিট রয়েছে সেখানে ভর্তি হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত রাজশাহী হাসপাতালের শিশু ইউনিটে ৯১ জন শিশু ভর্তি রয়েছে। এর মধ্যে থেকে আসলে গত ২৪ ঘন্টায় শিশু ইউনিট থেকে ১৪ জন শিশু মারা গেছে, যাদের মধ্যে একজন শিশু হাম আক্রান্ত ছিল বলে হাসপাতাল নিশ্চিত করেছে। শিশুটির নাম ফাতেমা, তার বাড়ি চাঁপাইনবাবগঞ্জে বাড়ি। অর্থাৎ এই মোট সরকারি হিসাবে আসলে ২ জন শিশু হাম শনাক্ত হওয়ার পরে মৃত্যুবরণ করেছে। এই যে পরিস্থিতি, হামের পরিস্থিতি, এই পরিস্থিতি এবং এই হামের প্রভাবটা কেন বৃদ্ধি পেল সেগুলো নিয়ে পরিদর্শন করার জন্য, সেগুলো খোঁজখবর নেওয়ার জন্য স্বাস্থ্য সেবা বিভাগের সচিব কামরুজ্জামান চৌধুরী এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক প্রভাত চন্দ্র বিশ্বাস তারা আজকে সকাল ১০টার দিকে হাসপাতালে আসেন এবং এসে তারা হাসপাতালের শিশু ওয়ার্ড পরিদর্শন করেন এবং কর্মচারীদের সাথে কথা বলার পরে আসলে তিনি সাংবাদিকদেরকে ব্রিফ করেন যে দেশে 10টি হামসহ 10টি টিকার সংকট রয়েছে। সেই সংকট মোকাবেলার জন্য ৬০৪ কোটি টাকার পরিশোধ করেছে ইউনিসেফকে, যে ইউনিসেফ ফলে তারা দ্রুত এই টিকাটি পাবে এমন কথা বলেছেন এবং টিকা পাওয়ার পরে তারা দ্রুত কার্যক্রম সম্পন্ন করবেন। এবং তো হাসপাতালের স্বাস্থ্য বিভাগের সচিব বলেছেন যে শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে, সে কারণে তিনি আসলে দুঃখ প্রকাশ করেছেন এবং তিনি বলেছেন যে আসলে কোনো মৃত্যুই কাম্য না এবং সব মৃত্যুই আসলে দুঃখজনক, সেজন্য তিনি দুঃখ প্রকাশ করেছেন এবং বলেছেন যে সরকারের যেহেতু উদ্যোগ রয়েছে, সর্বোচ্চ চেষ্টা রয়েছে এবং তারা সেই চেষ্টার মধ্য দিয়ে দ্রুত কিভাবে এই যে পরিস্থিতি, একটা শর্ট আউটব্রেক বলছে, সেই শর্ট আউটব্রেককে কীভাবে কমিয়ে আনা যায় সে ব্যাপারে তারা উদ্যোগ নেবেন তেমনটি বলেছেন এবং সেই উদ্যোগের মধ্য দিয়ে যাতে এই যে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পাচ্ছে সেটাকে কমিয়ে আনার বিষয়ে তারা চেষ্টা করছেন। তো যেহেতু তারা বলছেন যে আসলে তারা সর্বোচ্চ চেষ্টা করছেন এই পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য। তো এই ছিল এখান থেকে যে রাজশাহী মেডিকেল কলেজে হামের যে প্রাদুর্ভাব বেড়েছে এবং স্বাস্থ্য বিভাগের সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক যে পরিদর্শন করেছেন এবং পরিদর্শন শেষে কিন্তু তারা 3টি ভেন্টিলেটর আইসিইউকে প্রদান করেছে। তো এই ছিল এখান থেকে তার খবর।